সিঙ্গাড়া আর পুরগুলো এত মজাদার হয়েছে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটি সিঙ্গাড়ার রেসিপি বানাতে চলেছি, আপনারা ভিডিওটা দেখুন। সিঙ্গাড়ার জন্য প্রথমে আমি যে ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে মশলা, পেঁয়াজ কুচি, আদা কুচি, আদাটা থেতো করে নিয়েছি, হিং নিয়েছি, কাসুরি মেথি পাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, দারচিনি, একটা এলাচ, তেজপাতা এবং চিনেবাদাম নিয়েছি। এর সঙ্গে আলু সিদ্ধ নেওয়া হয়েছে, আলুটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আপনারা, এই যে ময়দাটা মাখার জন্য যে কালো জিরে দিলাম, এতে লবণ এবং সাদা তেল দিয়ে এটা আমি মাখাতে থাকবো। মাখিয়ে নিচ্ছি একটা ডোটা শক্ত করে ডোটা তৈরি করে নিলাম। এরকম কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এতে এবারে আমি সরষের তেল দিয়ে দেবো। পুর করার জন্য কড়াটাতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াটা চারিপাশটা লাগিয়ে নিচ্ছি, তেলটা আলুটা না বসে যায়। ফোড়নে লঙ্কা দিলাম এবং পাঁচফোড়ন দিলাম এবং এতে এলাচ এবং লবঙ্গ, দারুচিনিটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেবো। বেশি লাল করবো না, এটা দিয়ে দেবো। হিংটা দিয়ে দিলাম, প্রথমে দিলেও হতো, আমি ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধ আলুগুলো ছিল না, ঢেলে দিয়ে এটা নাড়াচাড়া করে এক এক করে অন্যান্য মশলাগুলো সব দিতে থাকবো। প্রথমেই দেবো আদাটা, শুধু এটা আদা ছিল, চিনি বাদামগুলো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে একটা মাখিয়ে নেবো। আদাটা কাঁচাই দিতে হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। কালার হয়ে নিয়ে হলুদ করে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে করে কাশ্মীরি মেথি পাতাটা এবারে দিয়ে দেবো। এটার জন্য একটা খুব সুন্দর ফ্লেভার হবে। কাশ্মীরি মেথি পাতাটাও দিয়ে দিলাম। আমি একটা মশলা গুঁড়িয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, মানে ভেজে নিয়ে খুব মিহি করে গুঁড়াই না, ছোটো হামানদিস্তি করে তুলে নিয়েছি। এই মশলাটা শেষে ছড়িয়ে দিয়ে না, ওটা একবারে আমাদের রেডি হয়ে গেছে। এটা ওই শেষে ভাজা মশলাটা দেওয়ার জন্য একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার দেবে আর অসাধারণ খেতে লাগে পুরটা। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। এই সিক্রেট মশলাটা, লবণটা একটু কম হয়েছিল, যার জন্য আবার একটু আমি লবণ দিলাম। লবণটা দিয়ে আসলে একটু কম হবে। এবার আমরা সিঙ্গাড়াটা খেয়ে দেখা যাক। এবার আমরা সিঙ্গাড়াটা দেখছি ভেঙে কেমন হয়েছে। দেখুন পুরো দোকানের মতো মচমচে একদম সিঙ্গাড়াটা হয়েছে। একটু খেয়ে দেখি। একদম দোকানের মতো হেভি হয়েছে।